থাইরয়েড গ্ল্যান্ড বের করব, থাইরয়েড কার্টিলেজ, ঠিক আছে। এই যে থাইরয়েড গ্ল্যান্ডের লেফট লোব এবং যেদিকে হচ্ছে রাইট লোব, দুই পাশে দেওয়া আছে এখানে যে এটা হচ্ছে ইসমাস, যে হরিজন্টাল একটা পার্ট, এটা হচ্ছে থাইরয়েডের দুইটা লোবকে কানেক্টিং করে রাখে। এদিকে এটা ট্রাকিয়া আর এটা হচ্ছে ইসমাস। থাইরয়েড কার্টিলেজ, লিম্ফোয়েড কার্টিলেজ, এখানে দেওয়া যে হাইওয়ে গুলির সাথে এটা আছে, এই যে থাইরয়েড হচ্ছে এই যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আর এই যে থাইরয়েড গ্ল্যান্ডের যে ব্লাড সাপ্লাই, যে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, এই যে ভেনের ক্ষেত্রে দেখেন সুপিরিয়র থাইরয়েড ভেন, মিডল থাইরয়েড ভেন, মিডল থাইরয়েড ভেন। তাহলে এই ভেনগুলিতে কি করে ভেনাস ড্রেনেজ ভেন। দেন আসলে হচ্ছে টনসিল। থাইরয়েড প্যারাথাইরয়েড যেটা উপস্থিত না থাকে আমরা দেখি কেমন টনসিল। টনসিল হচ্ছে এখানে অনেক রকমের থাকে, যেমন হচ্ছে এই যে এগুলো হচ্ছে কি প্যারাটাইন টনসিল, এগুলো প্যারাটাইন টনসিল। আর জিহ্বার পেছন দিকে যেটা থাকে হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। লিঙ্গুয়াল টনসিল হচ্ছে লিঙ্গুয়াল টনসিল, আর একটা হচ্ছে প্যারাটাইন টনসিল। এখন এই যে টনসিলগুলা ওরাল ক্যাভিটির আশেপাশে থাকতেছে, এদেরকে একসাথে বলা হচ্ছে ওয়াল লেয়ার রিং। ওয়াল লেয়ার রিং, এখানে কি কি থাকে? থাকে হচ্ছে ইরিনয়েড, দুই পাশে টিউবার টনসিল, নিচের দুই পাশে হচ্ছে প্যারাটাইন টনসিল, প্যারাটাইন জন্য, এবং বাইরে হচ্ছে আগে থাকে হচ্ছে লিঙ্গুয়াল লিঙ্গুয়াল টনসিল। এই সবগুলো নিয়ে হচ্ছে তৈরি হয়েছে ওয়াল লেয়ার রিং। ওয়াল লেয়ার রিং, এই যে বলা হচ্ছে ওয়াল লেয়ার রিং। এই ওয়াল লেয়ার রিং কি দিয়ে তৈরি হয়? এগুলো হচ্ছে প্যারেঞ্জিয়াল টক্সিন, এটা হয় হচ্ছে কি যে প্যারেঞ্জিয়াল টক্সিন, ঠিক আছে, স্টিরিওসুপিরিয়রি থাকে। আর লিঙ্গুয়াল টক্সিন থাকে হচ্ছে অ্যান্টেরিয়রলি। লিঙ্গুয়াল টক্সিনটা থাকে হচ্ছে অ্যান্টেরিয়রলি, টিউবাল আর প্যারাটাইন টক্সিন থাকে ল্যাটারালি। তার মানে হচ্ছে এই কি থাকতেছে প্যারেঞ্জিয়াল টক্সিন পোস্টেরিয়র-সুপিরিয়র। তাহলে এটা প্যারেঞ্জিয়াল টক্সিন, লিঙ্গুয়াল টক্সিন অ্যান্টেরিয়রলি, লিঙ্গুয়াল টক্সিন অ্যান্টেরিয়রলি। তাহলে দুই পাশে কি কি থাকতেছে? টিউবাল টক্সিন আর আরেকটা হচ্ছে প্যারাটাইন টক্সিন। তাহলে এই টোটালটাকে তখন বলা হচ্ছে কি ওয়াল লেয়ার রিং। এবার এই যে টক্সিনটা কিন্তু যখন প্রসেসিং করা হয় তখন আবার বেশ কিছু সেকশন দেখা হয়। টক্সিলার স্পেস, এখানে যেমন সাবপ্যালেট, ইন্টারভেনাল টক্সিলার, এটাকে হরিজন্টাল সেকশন। এই টক্সিলার স্পেস, টক্সিলার ভেন, ইন্টারভেনাল আর্টারি, ইন্টারভেনা টক্সিলার ক্রিপ। তাহলে এখানে যেটা হয় টক্সিলার ভেন, মানে যেখানে টক্সিলটা রেস্ট করে এটাকে বলা হচ্ছে টক্সিলার ভেন। তো এই টক্সিলার ভেন কি কি তৈরি করা হয়? প্যারিঙ্গো বেসিলার ফাসা, সুপিরিয়র কনস্ট্রিক্টর আর হচ্ছে বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা। অর্থাৎ টক্সিলার ভেনের দুইটা ফাসা আর একটা হচ্ছে মাসেল। মানে প্যারিঙ্গো বেসিলার ফাসা, বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, দুইটা, আর হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর। এই তিনটা জিনিস তৈরি হচ্ছে টক্সিলার ভেন। এই টক্সিলার ভেনের মধ্যে হচ্ছে টক্সিল স্প্রিং যখন করে সাধারণত সেকেন্ডারি হিমোরেজে রোগী শর্ট চলে যায়। তো এই যে টক্সিলার ভেন মানে টক্সিলকে কে সাপ্লাই দেওয়া আসে? টক্সিলকে মেইনলি সাপ্লাই দেওয়া হচ্ছে টক্সিলার ব্রাঞ্চ অফ বেসিয়াল আর্টারি, এটাকে বলা হচ্ছে টক্সিল।
তাহলে এটা হচ্ছে যে টনসিলার ব্রাঞ্চ, এটা কার্বন ফেসিয়াল আর্টারি, মূলত এটি হচ্ছে প্রিন্সিপাল আর্টারি, ঠিক আছে। এছাড়াও থাকে হচ্ছে ডরসালিস লিঙ্গুয়াল, মানে লিঙ্গুয়াল আর্টারি একটা ব্রাঞ্চ হচ্ছে ডরসালিস লিঙ্গুয়াল। অ্যাসেন্ডিং প্যারালাইন আসে, সেটা থেকে আসে ফেসিয়াল থেকে। অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আসে, যেটা এক্সটার্নাল ক্যাভিট থেকে। আর যেটা প্যারালাইন আসে হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। এই হচ্ছে টনসিল। এখন টনসিলের ক্ষেত্রে কিছু আসে কথা যে অ্যাকিউট, সেটা আমাদের চলে আসছে অ্যাকিউট টনসিলাইটিস ডিজিজ। ইউজুয়ালি কাদের হয় এটা? স্কুল গোয়িং বাচ্চাদের। সংবিধানের সংশোধনী সংবিধানের যে সংশোধনকে ফার্স্ট ডিটরশন অফ কনস্টিটিউশন আর এই যে টনসিলার প্রসার, যেটা বলেছিলাম যে টনসিল একটু করার পর টনসিলের কোথা থেকে ব্লিডিং হতে হবে, এটা হচ্ছে মোস্ট কমন। কেন? ওই প্যারাটনসিলার ভেন থেকে, প্যারাটনসিলার ভেন থেকে। যে সংশোধনীকে ফার্স্ট ডিটরশন অফ কনস্টিটিউশন ব্যাখ্যায়িত করা হয় পঞ্চম সংশোধন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে থাইরয়েড প্যারাথাইরয়েড এবং টনসিল থেকে আরো কোনো কোয়েশ্চেন আছে কিনা? তাহলে আগামী দিনে আমরা হচ্ছে ট্রাইঙ্গেল সাবমেন্ডিবুলার ডিজিজ নিয়ে আলোচনা করব। তো দেখেন আজকে এই থাইরয়েড, প্যারাথাইরয়েড এবং টনসিল নিয়ে আরো কোনো কোয়েরি আছে কিনা? মোটামুটি প্যারোটিডের পরেই থাইরয়েড, প্যারাথাইরয়েড থেকে কোয়েশ্চেন আসে। সুতরাং এটাও সুন্দর করে আপনারা ছবি দেখে দেখে যা যা টপিকগুলো আলোচনা করলাম এগুলো পড়বেন। এখন যে আমরা সবকিছুই মানে সব ট্রাইঙ্গেল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র ট্রাইঙ্গেল হচ্ছে বাকি যে টপিক সেটা ইনশাআল্লাহ যদি থাইরয়েড, প্যারাথাইরয়েড থাকে বা কোনো কোয়েরি থাকে বলতে পারেন। আদারওয়াইজ আপনারা পড়তে থাকেন মানে থাইরয়েড, প্যারাথাইরয়েড এবং হচ্ছে টনসিল। তোমার দাদা দাদি তোমার দেয় নাই কিছু দিছে? ঠিক আছে, যদি কোশ্চেন না থাকে আমরা তাহলে ক্লোজ করছি। থাইরয়েড, প্যারাথাইরয়েড এবং টনসিল ভালো করে পড়ে ফেলবেন। নেক্সট ক্লাস আমরা হচ্ছে ট্রায়াঙ্গেল, সাবমেন্ডিবুলার স্পেস এবং আদার্স যে টপিক আছে সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ঠিক আছে, যারা প্রেজেন্ট থাকবে এই জায়গাগুলো তো পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে দুইটা গ্লান্ড মানে অ্যানাটমির ক্ষেত্রে যে গ্লান্ডটা বলা যায়, অ্যানাটমিতে বলি যে আমরা যদি একদম কিছু না পড়তে মানে বাদ দেওয়া যাবে ডিসটেন্সিং এর ম্যান্ডিবল, ম্যাক্সিলা, তারপর হচ্ছে প্যারোটিড, থাইরয়েড, প্যারাথাইরয়েড, নোজ, প্যারানেজাল, সাইনাস, তারপর হচ্ছে টাং এবং মাসেল অফ মাস্টিকেশন। দেন যেটা হচ্ছে অরবিট, অরবিটের যেটা অরবিট এবং অরবিটাল ফ্লোর, এটা থেকে প্রায় কোশ্চেন আসে। আর যেটা বিশ্রাম সিংহের মনে হয় 16 বা হচ্ছে 15 চ্যাপ্টার এরকম একটা আছে যেটা হচ্ছে ব্লাড সাপ্লাই, মানে নেকের যে ব্লাড সাপ্লাই অর্থাৎ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, দেন হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, তারপর হচ্ছে ওই কি বলে যে ইন্টারনাল জুগুলার ভেইন, এক্সটার্নাল জুগুলার ভেইন, ভার্টিব্রাল আর্টারি, এইগুলা এই টপিকগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো বাদ দেওয়া যাবে। এই যে আমরা ফ্যারিংস পাবো, তারপর হচ্ছে স্কাল্প, টেম্পল, যে ফেসিয়াল যে মাসেলগুলা, এইগুলা যেই পড়া এটা বাদ দিয়ে যাবে, এগুলো একদম আসবে। জি ভাই, ঠিক আছে, তাহলে হচ্ছে এগুলো একটু মনে রাখেন যে কোনটার ওয়েট কত, এটা পরীক্ষা যখন স্টিম দিয়ে আসবে তখন দেখা যাবে ফাঁকা লেগে যাবে। কোনটার ওয়েট কত এবং কোনটার হচ্ছে এই কি বলে লোকেশন, যে অ্যান্টেরিয়রলি মানে হচ্ছে সে ট্রাকিয়াল রিং এ থাকলে তার পজিশন কত আর ভার্টিব্রাতে থাকলে তার পজিশন কত, এটা পরীক্ষা আসবে। ট্রাকিয়াল রিং ভার্টিব্রাল রিং এর কোনো মানে ইন্টারমিডিয়েট হয়ে যাবে, একটু মনে রাখার চেষ্টা করুন। ঠিক আছে, তাহলে এগুলো আপনারা পড়ে ফেলবেন আশা করি। ধন্যবাদ। সালাম আলাইকুম।